প্রথম প্রশ্ন, আমাদের দেশ ভারতবর্ষ কবে স্বাধীনতা পায়? কে বলবে প্রথম? 1947 সালে। তারপর কবে? ডেট? 15 আগস্ট। তো এ পুরোটা ঠিক বলেছে, এ হাফ ঠিক বলেছে। তো তার জন্য একে আমরা আমাদের তরফ থেকে একটি পেন উপহার দেবো। তো নাম কি? আনাস আলী সরকার। তো তাকে আমার তরফ থেকে একটি ছোট্ট পেন, ভালো করে পড়ালেখা করবা এই দোয়া করি। পরবর্তী প্রশ্ন, আমাদের দেশের সংবিধান কে লেখেন? আমার ভীমরাও আম্বেদকর। খালি ভীমরাও না, ডক্টর ভীমরাও আম্বেদকর। কর, আমরেদ না, আম্বেদকর। আম্বেদকর। বাচ্চা ছেলে, আমরা এটা কনসিডার করছি সঠিক উত্তর হিসাবেই। তো এই ভাইকে আমাদের তরফ থেকে একটি ছোট্ট উপহার হিসাবে পেন দিব। আর পেন হচ্ছে দুনিয়ার সব থেকে মূল্যবান জিনিস, এর থেকে বড় অস্ত্র কিছু নাই। এই পেন দিলাম তোমাকে। আমাদের দেশের জাতীয় সঙ্গীতের নাম কি? তো আমাকে প্রথমে হাত তুলেছিল, তাই ওকে ধরলাম। আমাদের দেশের জাতীয় সঙ্গীতের নাম কি? জনগণ। ওকে, আমাদের দেশের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন। তো এইভাবে ঠিক উত্তর দিয়েছে, এই জন্য আমার তরফ থেকে, মানে আমাদের পুরো টিমের তরফ থেকে আরেকটি পেন উপহার দিলাম। নাম কি? এমডি আলবাসার শেখ। টোটাল 5টি প্রশ্ন করব, যার 4 নম্বর প্রশ্ন এটি। আমাদের দেশের জাতীয় সঙ্গীত কে লেখেন? রবীন্দ্রনাথ ঠাকুর। খুব সুন্দর উত্তর দিয়েছে, আমাদের দেশের জাতীয় সঙ্গীত লেখেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই জন্য এই ভাইকে ছোট্ট একটি উপহার হিসাবে কলম দেওয়া হবে। আর এই যে কলম দিলাম। নাম কি? জুনাইদ হাসান। এবার আমার শেষ প্রশ্ন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? কে বলবে? শুভেন্দু অধিকারী। একদম কারেক্ট উত্তর। আমাদের দেশে, আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, যার নাম শুভেন্দু অধিকারী। আগে কে ছিল? আগে ছিল মমতা। মমতা ব্যানার্জি। মমতা সম্মানিত হয়। ব্যানার্জি। আগে ছিল আমাদের মমতা ব্যানার্জি। নাম কি? পাপনালী মণ্ডল। পাপনানী মণ্ডলকে আমাদের তরফ থেকে একটি কলম উপহার। আর এর মধ্যে আমাদের শেষ হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান, মানে প্রশ্নের মাধ্যমে।